সাংবাদিককে জবাই করে হত্যা, বাংলাদেশ সাংবাদিক সমিতির গভীর উদ্বেগ প্রকাশ। গাজীপুরে সাংবাদিককে কুপিয়ে হত্যা জাতির জন্য শনি সংকেত, গোলাম পরোয়ার। নৌকা আর ধানের শীষ, সব সাপের একই বিষ, বললে জিভ কেটে দিন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা। নৌকা ধানের শীষ, দুই সাপের একই বিষ, আমি বলেছিলাম আজকে বই। এই স্লোগান যে যেখানে দিবে, ধরে হাতের কাছে দা, কুড়াল, চাকু যা থাকবে, ধরে কেটে ওর জিব্বা কেটে দিয়ে কালো কুত্তা দিয়ে খাওয়াই দেবে, মামলা হলে আমার নামে হবে। এত বড় সাহস। নৌকা আর ধানের শীষ, সব সাপের একই বিষ, যারা বলেন তারা ফ্যাসিস্ট আওয়ামী লীগ আর বিএনপিকে এক পাল্লায় মাপেন। কথাবার্তায় তাদের সতর্ক হতে হবে। যারা বিএনপিকে নিয়ে এমন কটূক্তি করবে, তাদের জিভ কেটে কুকুর দিয়ে খাওয়ানো হবে বলে জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও পাবনা জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব। দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার চিফ রিপোর্টার আসাদুজ্জামান তুহিনকে গাজীপুরে জবাই করে হত্যা করেছে দুষ্কৃতিকারীরা। এই ঘটনায় বাংলাদেশ সাংবাদিক ফোরামের পক্ষ থেকে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়েছে। একই সাথে নৃশংস এই ঘটনার সাথে জড়িতদের 24 ঘন্টার মধ্যে গ্রেপ্তারপূর্বক দ্রুত বিচারের দাবি করা হয়। বৃহস্পতিবার রাতে বাংলাদেশ সাংবাদিক ফোরামের কেন্দ্রীয় কার্যালয় থেকে প্রেরিত এক ইমেল বার্তায় জানা গেছে, গাজীপুরে একদিনের ব্যবধানে থানার সামনে বসে আনোয়ার হোসেন নামের বাংলাদেশের আলো পত্রিকার বিশেষ প্রতিনিধিকে ইট দিয়ে থেতলে আহত করা হয়। তারপরের দিন আজ বৃহস্পতিবার রাতে আসাদুজ্জামান তুহিনকে নৃশংসভাবে জবাই করে হত্যা করা হয়েছে। গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে বাংলাদেশ সাংবাদিক ফোরামের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আহমেদ আবু জাফর এই ঘটনায় সাংবাদিকদের প্রতি রাষ্ট্রযন্ত্রের নীরবতাকে দায়ী করেছেন। একই সাথে অবিলম্বে হত্যাযজ্ঞের নৃশংস ঘটনার সাথে জড়িত আসামিদের 24 ঘন্টার মধ্যে গ্রেপ্তারপূর্বক দ্রুত বিচারের দাবি করা হয়। এদিকে এই ঘটনার প্রেক্ষিতে বৈষম্য বিরোধী সাবেক ছাত্রনেতা সার্জিস আলম এক ফেসবুক পোস্টের মাধ্যমে জানা যায়, গাজীপুরে এক বিএনপি নেতার চাঁদাবাজি নিয়ে নিউজ করায় দুপুরে আনোয়ার নামে এক সাংবাদিককে ইট দিয়ে থেতলে দেয় বিএনপির কর্মীরা। দৈনিক প্রতিদিনের কাগজ সাংবাদিক তুহিনকে গাজীপুরের চৌরাস্তায় ছাদের দোকানে জবাই করে হত্যা করেছে ছিনতাইকারী সন্ত্রাসীরা। আনোয়ার এবং তুহিন বন্ধু ছিলেন। গাজীপুরে এক সাংবাদিককে কুপিয়ে হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াত ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। বৃহস্পতিবার 7 আগস্ট রাতে এক বিবৃতিতে তিনি এই নিন্দা ও প্রতিবাদ জানান। বিবৃতিতে গোলাম পরোয়ার বলেন, বৃহস্পতিবার রাত 8:30টার দিকে গাজীপুর মহানগরীর চান্দনা চৌরাস্তার এলাকায় একদল সন্ত্রাসী ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে নৃশংসভাবে হত্যা করেছে। তিনি দৈনিক প্রতিদিনের কাগজ গাজীপুর প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন। আমরা এই নির্মম হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। এই ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করছি। আমরা মরহুমের রুহের মাগফিরাত কামনা করছি এবং তার শোকাহত পরিবার পরিজনদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। তিনি আরও বলেন, আসাদুজ্জামান তুহিন 7 আগস্ট বিকালে গাজীপুরে চাঁদাবাজি সংক্রান্ত এক লাইভে সম্প্রচার করছিলেন। একই দিন রাতে চাঁদাবাজ চক্র তাকে নিষ্ঠুরভাবে কুপিয়ে হত্যা করল। এ থেকে স্পষ্ট বোঝা যায় দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটেছে। সেজন্য সেখানে একজন সাংবাদিকই নিরাপদ নয়, সেখানে দেশের জনগণের নিরাপত্তা কোথায়? এই নির্মম হত্যাকাণ্ড জাতির জন্য একটি অশনি সংকেত। বর্তমান সরকার মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে চরমভাবে ব্যর্থ। জামায়াতের এই সেক্রেটারি জেনারেল বলেন, চাঁদাবাজদের দৌরাত্ম্যে মানুষের জীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। চাঁদা না পেয়ে তারা শুধু ব্যবসা প্রতিষ্ঠানে হামলা করছে না, বরং মানুষকেও নির্মমভাবে হত্যা করছে। চাঁদার বাগ বাটোয়ারা নিয়ে নিজেরাই একে অপরকে খুন করছে। চাঁদাবাজ ও তাদের পৃষ্ঠপোষকদের বিরুদ্ধে দেশব্যাপী সামাজিক প্রতিরোধ গড়ে তোলা এখন সময়ের দাবি। সবশেষে বিবৃতিতে তিনি বলেন, আমি দেশবাসীকে চাঁদাবাজদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানাচ্ছি। সেই সাথে দ্রুত সময়ের মধ্যে আসাদুজ্জামান তুহিনের হত্যাকারীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের জন্য আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানাচ্ছি। সুপ্রিয় দর্শক মণ্ডলী, এই ছিল আজকের মতো। প্রতিদিনের নিত্য নতুন খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, ভিডিওটিতে লাইক দিন এবং কমেন্ট বক্সে কমেন্ট করুন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।